হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা শীতের সবজি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়ে থাকি, তবে আজকে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করছি, একটু ভিন্ন রকম কিন্তু খেতে ভীষণ মজার। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা হাঁড়িতে আমি পানি ফুটিয়ে নিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি এভাবে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটাকে ভালো করে সেদ্ধ করে নেব এবং পানি ঝরিয়ে ফেলবো। এতে করে বাঁধাকপিতে যে এক্সট্রা একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। বাঁধাকপিটাকে 2 থেকে 3 মিনিটের জন্য সেদ্ধ করে নিলেই হয়ে যাবে, আর চুলার আঁচটা হাই ফ্লেমে রাখবেন। এতে করে বাঁধাকপির কালারটা নষ্ট হবে না। এবার নামিয়ে ঝরিয়ে নিচ্ছি। একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা দারুচিনির টুকরা এবং দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 2টা লবঙ্গ দিয়ে দিলাম এবং হাফ চা চামচ থেকে একটু কম আস্ত জিরা ব্যবহার করেছি। আজকে আমরা পেঁয়াজ ছাড়া রান্নাটা কমপ্লিট করব। এখন এর মধ্যে আলু দিয়ে দেব, কিউব করে কেটে নেওয়া। ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি এবং অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে আলুগুলো 90% সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তখন কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এইবার একটা টমেটো বড় সাইজের কিউব করে কেটে নিয়েছি, সেটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা মটরশুঁটি। মটরশুঁটিটা আমি সেদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে। কষানোর জন্য অল্প একটু পানি ব্যবহার করেছি, এতে করে খুব ভালো করে কষানো হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মধ্যে নেড়ে এগুলোকে খুবই ভালো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন তেলগুলো ছেড়ে দিয়েছে, তার মানে কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বাঁধাকপিটা দেওয়া হয়ে গেলে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অপেক্ষা করব যতক্ষণ না বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর দেখবেন বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে দেবেন। বাঁধাকপি দেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি লেগে আসে। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা এবং পরিমাণ মতো লবণ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা পরিমাণ বুঝে ব্যবহার করবেন, তবে 1 চা চামচ দিলে ভালো হবে। এখন এই সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না এই বাঁধাকপি সেদ্ধ হচ্ছে। বাঁধাকপি যখন সেদ্ধ হয়ে যাবে দেখবেন তখন কিছু কাঁচামরিচ ফালি ব্যবহার করছি, এতে করে এর মধ্যে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হবে, আর এই কাঁচামরিচটা কোনো রকম ঝাল করবে না। এই তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এবং গরম গরম এখন সার্ভ করার পালা। এইবার অবশ্যই এই বাঁধাকপির রেসিপিটা রান্না করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।